ونتوكل ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সম্মানিত মোহাম্মদ আল্লাহর জাকিরিন শাকিরিন ইমানদার মুসল্লি ভাইয়েরা পর্দার অন্তরের ভূমিষ্ঠ মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে আমরা শুকর গুজারি করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে মসজিদে জুমার নামাজের জন্য আল্লাহর কিছু কথা শোনার জন্য আল্লাহ আমাদের তৌফিক এনায়েত করলেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনারা ধারাবাহিকভাবে শুনছেন সুসন্তান গঠনে পিতা মাতার কর্তব্য ভূমিকা, সুসন্তান গঠনে মা বাবার ভূমিকা কি। আজকে আমরা আলোচনা করব সন্তান গঠনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যার মায়ের ভূমিকা। আমরা সুসন্তান গঠনে মায়ের কি ভূমিকা এ বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সন্তানদেরকে নেককার সন্তান, একই সাথে আল্লাহ আমাদের নেককার স্ত্রী, নেককার স্বামী, নেককার পরিবার পাওয়ার গঠন করার আল্লাহ তৌফিক দান করুন। আমিন। সকলে বলি আমিন। আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকেই দায়িত্বশীল, যে যে দায়িত্বে আছে সে তার দায়িত্ব সম্পর্কে আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে। তো রাসূল পারিবারিক দায়িত্ব সম্পর্কে, স্ত্রীদের মায়ের ভূমিকা সম্পর্কে রাসূল বলেছেন, ওয়াল মারআতু রাইয়াতুন আলা বাইতি যাওজিহা। স্ত্রী হলো স্বামীর ঘরের দায়িত্বশীলা, মানে এই ঘরের পরিপূর্ণ দায়িত্বে যিনি আছেন অভিভাবিকা হিসাবে, এই ঘরের রক্ষণাবেক্ষণকারী হিসাবে, এই ঘরকে দ্বীনের শরীয়ত পাবন্দি ছেলেপেলে বানানোর জন্য, এই ঘরটাকে আল্লাহর পথের পথিক বানানোর জন্য যিনি দায়িত্বে আছেন, এই ঘরের পুরোপুরি দায়িত্ব তিনি হলেন স্ত্রী। আমরা একটি রাষ্ট্রের ভিতরে যেমন স্বরাষ্ট্রমন্ত্রী থাকে, আইন শৃঙ্খলা, দেশের শান্তি নিরাপত্তা স্থিতিশীলতা বিরাজমানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া রাষ্ট্র চলতে, কথার সাথে জবাব দেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছাড়া রাষ্ট্র চলতে পারে না। এইরকম যারা মা বোনেরা এসেছেন, যিনি স্ত্রী, যিনি মা, তিনি হলেন পারিবারিক রাষ্ট্রের, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী পারিবারিক, এই রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী যদি ঘরে না থাকে, তিনি যদি তার দায়িত্ব সম্পর্কে সচেতন না হন, দায়িত্ব যদি পালন না করেন, এই রাষ্ট্রে অশান্তি, বিশৃঙ্খলা, অরাজকতা, ছেলেমেয়ে দুষ্কর্মে লিপ্ত হবে। কথা ঠিক কিনা? গোটা পরিবার নামক এই রাষ্ট্রের ভিতরে নানা ধরনের বিঘ্নতা সৃষ্টি হবে, প্রবলেম দেখা দিবে। ছেলে একরকম, মেয়ে আরেক রকম, স্বামী গেছে আরেক রকম হয়ে, স্ত্রী আপনার বিপদগামী হয়ে গিয়েছে। এর মূল কারণ হলো যিনি নাকি এই
রাষ্ট্রের দায়িত্বে তিনি হলেন স্ত্রী বা মা। তাহলে এই রাষ্ট্রের নিরাপত্তার জন্য, এই পারিবারিক রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য মায়ের ভূমিকা কম না বেশি? সবাই বলি সীমাহীন, অনেক বেশি। তো ভাইয়েরা আমার, ওই মাসউলাতুন আনহা, এজন্য এই দায়িত্ব সম্পর্কে মায়েরা যদি কোন রকম ব্যত্যয় ঘটায় তাহলে আল্লাহর কাছে তাকে হিসাব দিতে হবে। এবার আসেন তার ভূমিকা কতটুকু গুরুত্বপূর্ণ। হাদিসের ভিতরে আসছে তাখায়্যারু লিনুতফিকুম ফাইনাল ইরকা রিসাসুন। আমরা স্বাভাবিকভাবে নিজেরা ছেলেরা যখন ইয়াং ছেলে বিয়ে শাদীর জন্য মেয়ে চয়েস করতে গেলে রাসূল বলেন 4টি গুণ থেকে কি মানুষ বিয়ে শাদীর জন্য ছেলে বা মেয়েরা চয়েস করে। এর একটি হলো মেয়ের সৌন্দর্যতা দেখে, রূপ লাবণ্যতা দেখে, দেখে না ভাই? কথার সাথে জবাব দেবেন। একটি হলো বংশ গরিমা দেখে, আরেকটি দেখে সম্পদ, টাকা পয়সা কেমন আছে, আরেকটি হলো তাকওয়া, পরহেজগারি। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি শুধু রূপ দেখে, যদি তার চেহারা দেখে তোমরা চয়েস করো, এই চেহারায় তার তোমার জন্য বিপদগামী করে দিতে পারে। কারণ এই রূপের লাবণ্যতা পরিবারের জন্য, পারিবারিক দাম্পত্য জীবনের জন্য বুমেরাং হতে পারে। এমন হতে পারে, আল্লাহ না করুক, আরেক জায়গায় হেলো বেলো বলে সর্বনাশ হয়ে পরকীয়া হয়ে যেতে পারে। পারে না পারে? সর্বনাশ হতে পারে। আরেকটি হলো সম্পদ থেকে যদি বিয়ে করো, তাহলে এই মেয়ে যখন নাকি তুমি টাকা পয়সা দিয়ে অনেক সম্পদ দিয়ে বিয়ে করবে, আপনি মনে কোনো অবস্থা করেন, আর স্ত্রী বা আপনার যিনি ওয়াইফ তিনি খুব সম্পদশালী, আপনি টাকা পয়সা থেকে বিয়ে করলেন, রাসূল বলেন এই টাকা পয়সা তাকে দুর্বিনাশ বানিয়ে দেবে। আপনি বলবেন ডানে যাও, উনি যাবে বামে। আপনি বলবেন তুমি এই কাজ করো, উনি বলবেন তোমার কথা মা শুনলেই হবে নাকি, আমি আমার কথা করবো। ডানে বাবা যা দেখবে সব দিকে তার বাপের দেওয়া জিনিস, ড্রেসিং টেবিল পাবে, খাট পালং পাবে, ফ্ল্যাট দিছে পাবে, ব্যাংক ব্যাগসে পাবে। অটোমেটিক আপনি হয়ে গেছেন ঘর জামাই না, আপনি হয়ে গেছেন বউ জামাই। কথা বল না কেন? আপনি হয়ে গেছেন কি? বউ জামাই। আপনার পার্সোনালিটি, আপনার ব্যক্তিত্ব এখানে হ্যাম্পার দিবে। আমি যারা পুরুষ যিনি কি নিজে ব্যক্তিত্বশালী, আমি মনে করি আমি খাই আর না, আমি মানুষের কাছে নত হবো, এটা অবশ্যই প্রেস্টিজ। কথা ঠিক কিনা? আমার মান সম্মান নেই, আমার অবশ্যই একটা মান সম্মান আছে। আমার যুবকেরা এজন্য এই বিষয়গুলি খেয়াল রাখবে। বাবারা, বিয়ে শাদী করলেই হয় না, এজন্য রাসূল বলেছেন বিয়ে শাদী করবে তাখায়্যারু লিনুতফিকুম ফাইনাল ইরকা রিসাসুন। তোমরা বিয়ে শাদী করবে মানে সুসভ্য ভদ্র পরিবার, তাকওয়া পরহেজগারি বংশ পরিবার, মানে বংশ পরিবার তাকওয়াবান মুত্তাকি মেয়ে, আবেদা জাহেদা মেয়ে। কারণ স্বাভাবিকভাবে পূর্বপুরুষের স্বভাব প্রকৃতি ন্যাচারাল ভাবে সন্তানের মধ্যে একটি তাসির হয়, জেনেটিক স্বভাব। ভাই আমার ডাক্তারের কাছে গেলি, স্যার আমার এত বেশি ডায়াবেটিস ছিল, আপনার আব্বা আম্মার ছিল, জেনেটিক কারণে ডায়াবেটিস হয় হয় না? আপনার সাথে কথা বলেন হয় না? হয় না? জেনেটিক কারণে স্বভাবে তাখায়্যারু লিনুতফিকুম। হাদিস বিশ্বনবী বলছেন জেনেটিক কারণে মা বাপের বা পূর্বপুরুষের স্বভাব সন্তানের মধ্যে প্রভাবান্বিত করে। ভাই আমার, যারা ওলি আল্লাহর বংশ তাদের ছেলে পেলে বলা লাগে না, দেখবেন একাই মসজিদমুখী হয়, দিনদারি হয়, নামাজি হয়, আল্লাহওয়ালা হয়। মেয়েটা মা যদি পর্দাশীল হয়, পীর বংশের মেয়েটা একাই দিনদার, ইমানদার, পরেজগার, লাজুক প্রকৃতির হয়। হয় না? হয়। আর যদি আপনি দেখেন বড় লোক দেখলেন ছেলে মেয়ে তাদের পরিবারের মধ্যে দিনদারি নাই, পরহেজগারি নেই, পর্দাপোশিতা নেই, আপনি যতবার হজ করেন ওই হজ কাগজ শরীফে রেখে আসছে, ওই পর্দাপোশিতা ওগুলি সব প্লেনের আগে ঝেড়ে রেখে আসছে। বাংলাদেশে ল্যান্ডিং করলো সেই সে। এজন্য জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি গুলো ভালো, জাতের মেয়ে কালো ভালো। আমাদের পূর্বপুরুষেরা এই যে প্রবাদ বাক্যটি বলেছেন, এটা একটা হাদিসের মানে ব্যাখ্যা বলা চলে। তাহলে আমরা জাতের মেয়ে কালো ভালো, নদীর পানি ঘোলা ভালো, এটা কি আমাদের কথা সত্য না মিথ্যা? আমরা কি এটা পালন করবো না করবো না? যে এটা স্বভাবটা কিরকম? ইন্নান নাসা মা'আদিন
ফিল খায়রি ওয়াশ শাররি। হাদিসের ভিতরে আসছে মানুষ হলো ভালো আর মন্দের খনির মতো। এটা কেমন? ভালোর সাথে মিললে ভালো হয়ে যায়, খারাপের সাথে মিললে খারাপ হয়ে যায়। স্বাভাবিকভাবে একটা ছেলেকে একটি মেয়েকে মা বাপ যদি নামাজি হয়, আব্বু নামাজ সেটা, মেয়ে যদি বিপর্যয়ে যেতে থাকে আর মা যদি বলে মামুনি মাথায় হিসাব দিয়ে যাও, তুমি মুসলমানের মেয়ে, ওই ছোট্ট বয়সে উনি ওই রকম কথা শুনতে শুনতে মা দেখে মুখ থেকে চলে, ছোট্ট মামুনি মেয়েটাও বলবে আম্মু আমার মাথায় একটা হিজাব কিনে দাও। বাপের মাথার উপরে টুপি আছে, বাপে নামাজে যায়, ছেলে বলবে আব্বু আমাকেও মসজিদে নিয়ে যাও। মসজিদে নিয়ে নিতে মেয়েটা মার সাথে পর্দা করতে করতে দেখা যাবে এক সময় মেয়েটা রাবিয়া বস্তি হয়ে গেছে আর ছেলেটা হাসান বস্তি হয়ে গেছে। তাহলে জেনেটিক কারণে স্বভাবে একটি প্রভাব আছে না নাই? মানুষ হলো ভালো আর মন্দের খনি, খনির সাথে মিলিত। সুরের খনি ভাইয়ের আমার, তেলের খনিতে তেল পাওয়া যায়, পেট্রোলের খনিতে পেট্রোল পাওয়া যায়, লোহার খনিতে লোহা পাওয়া যায়, স্বর্ণের খনিতে স্বর্ণ পাওয়া যায়, এরকম তামার খনিতে তামা পাওয়া যায়। আল্লাহ পাওয়ার একটা খনি আছে, সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে উমর বলছেন লিকুল্লি শাইইন মাআদিন ওয়া মাআদিন তাকওয়া কুলুবুল আরিফিন। তিনি বললেন সবকিছু পাওয়ার একটা খনি আছে। ভাই খনি আছে না? তিনি বললেন আল্লাহ পাওয়ার একটি খনি আছে। চিৎকার মেরে সুবহানাল্লাহ। আল্লাহ পাওয়ার খনি কি? যাদের অন্তরটা আল্লাহকে চিনেছে, যাদের সম্পর্ক আল্লাহর সাথে, তারা হলো আল্লাহ পাওয়ার খনি। আপনাদেরকে এবার জিজ্ঞেস করি, সন্তানের সাথে সবচেয়ে বড় সম্পর্ক এই পৃথিবীতে কার সাথে? বলেন না। বাপের সাথে নাকি? না না, বাপে আঙ্গুর বেদনা যত বাজার ঘাট যাই করুক, ও আঙ্গুর নিয়ে দৌড়ে মার কাছে যায়, যায় না যায়? আপনি যতই আদর করেন, আমি আম্মুর কাছে যাব, আপনি বাজারে যদি ওরে গাড়ি দিয়ে ঘুরান কান্নাকাটি শুরু করে দিবে। আর মা যদি হেঁটে চলেও ঘুরে দেখবে সন্তান ঘুম আসছে। মায়ের সাথে সন্তানের হৃদয়ের সম্পর্ক, এর বিকল্প কিছু নেই। তাহলে মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। তাহলে যেহেতু খনির রূপে খনির সাথে একটি সম্পর্ক মানুষের, তাহলে মা যেরকম সন্তানও সেই রকম হবে, এটা খুবই স্বাভাবিক। মা যদি দিনদার হয়, সন্তান ইনশাআল্লাহ দিনদার হয়ে যাবে। মা যদি আবেদা জাহেদা হয়, সন্তান আবেদা জাহেদা হবে। মা যদি অশালীন হয়, বেপরদা হয়, বেনামাজি হয়, দুনিয়াতে লজ্জা শরমহীন হয়, অবশ্যই সন্তান হাজারো বার বলা যেতে পারে একটা দুইটি এক্সেপশন, অধিকাংশ সন্তানও বেনামাজি হবে, বেদিন হবে, বেপরদাশীল হবে, আল্লাহ না করুক জাহান্নামী হয়ে যাবে। কথা ঠিক কি? যে সন্তানের প্রভাবটা কেমন পড়বে একটি গল্প শোনাচ্ছি। আমি সংক্ষেপে বলছি যে আজকে আমাদের বিষয় হলো সুসন্তান গঠনে মায়ের ভূমিকা। আপনাদের ঘরে স্ত্রী আছে না ভাই? কথার সাথে জবাব দিবেন। ইট ইজ ক্লাস অফ হোলি কোরআন। এটা একটা কোরআনের ক্লাস। এখানে এমন কোনো মান সম্মান নেই যে আমি একজন অফিসার, আমি একজন বড় ব্যবসায়ী বাড়িওয়ালা, কথা বললে আবার আমার মান সম্মান যাবে কিনা। যত জবাব দিবেন আল্লাহ তত কোরআনের ছাত্র বানাইয়া দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ বানাইয়া দিবেন। রাসূল বলছেন বিশ্বনবী খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, রাওয়াহুল বুখারী। বিশ্বনবী বলছেন কান ফেলে শুনুন, এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে, যত মানুষ আসবে, তাদের ভিতরে শ্রেষ্ঠ মানুষ তারাই যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ে আর পড়ায়, যে ছাত্র আর শিক্ষক। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের ছাত্র বানিয়ে দেয়। বলি আমিন। আমরা কি কোরআনের ছাত্র হতে রাজি আছি? কে কে রাজি আছে হাত উঁচু করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক। বলি আমিন। আমার মায়েরা কোরআনের ছাত্র হন, ছেলেপেলেকে কোরআনের ছাত্র ছাত্রী বানান। আপনার ছেলেকে কোরআনওয়ালা বানান, দেখবেন ইজ্জত, সম্মান, হুরমত, চরিত্র, স্বভাব,
নবী ওয়ালা চরিত্র হয়ে গেছে। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বলা লাগবে না, টেনশন করা লাগবে না। আচ্ছা ভাই আমার মাইন্ড করেন না, আমার যদি আপনার যদি দুইটা ছেলে দুটো মেয়ে থাকে, একটা ছেলে যদি কোরআনওয়ালা হয়, ওর জন্য আপনার কোনো টেনশন লাগে না? কথা বলবেন, ওর জন্য টেনশন নাই ও সিগারেট ইনশাল্লাহ খাবে না, ওর জন্য টেনশন নেই ও কোনো মাদক দ্রব্যে যাবে না, ওর জন্য টেনশন নেই ও কোনো মেয়েদের পিছে যাবে না, ওর জন্য কোনো মেয়ের টেনশন নেই ও বেপরদায় চলবে না, ওর জন্য টেনশন নেই ও কোনো বিপদগামী কোনো ছেলে মেয়ের সাথে হেলোমেলো করবে না, ওর জন্য কোনো টেনশন নেই ও এরকম খারাপ স্বভাবের হয়ে যাবে, কারণ তার সাথে সম্পর্ক আল্লাহ রাসূলের হয়ে গেছে। যার সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক হয়ে যাবে, আল্লাহকে হাতের কাছে টেনে বলছি ও আমার ভাইরা, আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যাবে, ছেলে আর মেয়েকে যদি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করেই দিতে পারে, আপনাকে বলা লাগবে না। ছেলে দেখবেন নামাজি হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, স্বাধীন হবে, পর্দাশীল হবে, আল্লাহর ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি আমাদের সন্তানদেরকে এরকম করার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আমরা কি এই চিন্তা আছে নাকি খালি শুধু ছেলে পেলেকে দুনিয়াদারির জন্য? কত চিন্তা, কত টেনশন, রেজাল্ট থেকে মাথা খারাপ হয়ে যায়। আরে আপনি পরকালী রেজাল্টের জন্য একদিনে কি আপনার মাথা খারাপ হলো? এই জন্য আপনি দায়ী। তো একটি গল্প শোনাচ্ছি। আব্দুল কাদের জিলানীর নাম শুনছেন নাকি আপনি? লোকটি কি ভালো না খারাপ? আপনাদের মতো নাকি? নাকি আপনাদের থেকে ভালো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই লোকটির গল্প শোনাচ্ছি। তো আপনারা জানেন, স্বল্প কথা হচ্ছে, আব্দুল কাদের জিলানীর পিতা ক্ষুধার্ত অবস্থায় নদীর পাড়ে হেঁটে যাচ্ছে। অনেক সময় ছিল এত ক্ষুধা, হঠাৎ থেকে নদীর ভিতরে একটি সেফল বা একটি বেদানা মানে ডালিম এরকম জাতীয় একটি ফল যাচ্ছে। চিন্তা করছে নদীর জিনিস খাবো কি করেছে, নিয়ে একবার খেয়ে ফিরে পরে টেনশনে পড়েছে, আরে কাঠটা খেলাম, নদীতে ভাষা জিনিস। আমরা মুসলমান ব্যাধি মনে করেন না, আমরা কি যে চারিত্রিকভাবে কত পদস্খলন ঘটেছে। কালকে আমাকে একজন ভাই গল্প শোনাচ্ছে, আমার একজন কলিগ সুইডেনের ভিতরে উনি বেড়াতে গিয়েছেন, সাইকেল ভাড়া করেছেন, হাজব্যান্ড ওয়াইফ, ঘোরার জন্য। ঘুরতে ঘুরতে ওনারা দামি প্রায় 1 লক্ষ টাকার উপরে দামি একটা ক্যামেরা ওই সাইকেলের সাথে মুড়িয়ে রেখেছে। তো এক জায়গায় রেখে ওই সাইকেল রেখেই ওই ক্যামেরা সহ এসে পড়েছেন প্রায় 40 কিলো। আল্লাহ, ক্যামেরা সর্বনাশ। এখন ওই ড্রাইভার বলতেছেন আপনি ব্যাক করেন, আপনি ওখানে গেলে হয়তো পাবেন। ওই কি বলো, 1 লক্ষ টাকা দামের কিভাবে রাজপথে রেখে এসেছি সাইকেল, যার ভাড়া। তো উনি কয়ে আরে ইট ইজ নট বাংলাদেশ, ইট ইজ সুইডেন। চলে গেছেন, ব্যাক করেছেন। ব্যাক করে দেখেন যে মালিকের সাইকেল ভাড়া দেয়, উনি ওই সাইকেলটার ভাড়া দেন নাই, না দিয়ে ওই ক্যামেরার সহ উনি দাঁড়িয়ে আছেন, খুব উদ্বিগ্ন মনে। কে গেছে? আল্লাহ, মানে ঘর এই তোমার, এই যে তুমি ভাড়া নিয়েছিলে না? হ্যাঁ আমি নিয়েছেন, এই যে আপনার জিনিস। মুসলমানের চরিত্র, নবীর চরিত্র, ওরা শুধু ইমানের চরিত্রটা নেয়নি, নাহলে ইমানের চরিত্র মানে মুসলমানদের যে চরিত্র, কোরআনের চরিত্র, নবীর চরিত্রগুলি ওরা অনেকগুলি গ্রহণ করার কারণে ওদের দেশের মধ্যে শান্তি স্থিতিশীলতা অনেক বেশি। কথা ঠিক কিনা? আজকে আমাদের দেশে আমরা মুসলমান সামান্য একটু লোভ লালসা সামলাতে পারি না। চেয়ারে বসলে, পদে বসলে, আমি যদি ব্যবসায়ী হইয়া ক্যাশে বিশ্বাস করে একটু বসায় দিলাম, সব 12:30 বাজিয়ে দিলাম, এর নাম মুসলমান? কথা কন না? এই মুসলমানের নামাজের কোনো দাম নেই। আল্লাহর কসম, এরকম নামাজের কোনো প্রয়োজন নেই তোমার, আল্লাহর কাছে একসেপ্ট হবে না। কথা ঠিক কিনা? আব্দুল কাদের জিলানী পিতা টেনশনে পড়ে গেলেন, কার ডালিম খেলাম পুরার মধ্যে সর্বনাশ করে ফেলছে। আচ্ছা দেখি তুই গাছটা কাট। যেতে 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 দেখে যে একটা ঠিক নদীর পর একটা গাছ, ডালিমগুলো টুস করে পড়ে গিয়ে চিন্তা করে এই বাড়িওয়ালার কাছে যায়, দেখে 3টা আল্লাহর ওলি, একজন দরবেশ মানুষ, মুরব্বী মানুষ। আঙ্কেল, আমি আপনার কাছে ক্ষমা চেয়ে এসেছি, মনে হয় এটা আপনার কাছের ডালিম। তুমি বাবা এত অল্প বয়সী দেখছি ছেলেটা দারুণ করে কি জন্য আসছে বাবা? আজকের আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি মনে হয় ক্ষুধার্ত অবস্থায় খেয়ে ফেলেছি। পিতা বলছেন তোমাকে ক্ষমা করতে পারি, তুমি আমার বাসায় 1 বছর লজিং থাকবা।
লোক চিনতে ভুল করে না। তুমি আমার বাসায় 1 বছর লজিং থাকবা, আচরণ দেখবে। 1 বছর পরে এবার হুজুর আমি তাহলে আসি না, আমার একটা শর্ত আছে, আমার একটা মেয়ে আছে, মেয়েটার লেখরা সর্বনাশ। এত চিন্তা করেছিল তা তো ঠিকই ছিল, আজকে কি করছে? আমার একটা মেয়ে আছে অন্ধ, আমার একটা মেয়ে আছে বুবা, আমার একটা মেয়ে আছে কানে কথা শুনে না, বধির। এই মেয়েটাকে যদি বিয়ে না করো তাহলে আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। ভেবে চিন্তে আল্লাহর কাছে বলে, আল্লাহ কি পরীক্ষার ভিতরে আপনি ফেললেন, বান্দার হক এটা বাঁধাই না করলে বড় বিপদ, আমার তাকওয়ার কি দাম আছে? ঠিক আছে আলহামদুলিল্লাহ হুজুর। বাসর ঘরে বিয়ে শাদী হলো, বাসর ঘরের ভিতরে যে দেখে আহারে মেয়ে কানাও না, অন্ধও না, বধিরও না, ল্যাংড়াও না, এত দিব্যি সুন্দরী, মনে হয় আল্লাহর জান্নাত থেকে আল্লাহ হুর নাযিল করে দিচ্ছে। শ্বশুরের কাছে দৌড়ে আসছে, হুজুর আপনি বললেন একরকম, আমি এদিকে সম্পূর্ণ বিপরীত। আরে বাবা আমি যে বলেছি ল্যাংড়া, আমার মেয়ের জীবনে কোনোদিন পর পুরুষের বাড়িতে কোনোদিন অনুমতি ছাড়া, পর্দা ছাড়া, আমাদের হুরমত ছাড়া জীবনে কোনোদিন হেঁটে যায় না। আমার মেয়ে অন্ধ বলেছি, আমার মেয়ের মুখ পরহেজগার, আমার মেয়ের জীবনে কোনোদিন বেগানা পুরুষের সাথে কোনোদিন কোনো হারাম কথা বলে নাই। আমার মেয়েকে বধির বলেছি, কারণ আমার মেয়ের পর পুরুষের সাথে কথাও বলে নাই। আর আমার মেয়েকে বুবা করেছি, কোনোদিন পর পুরুষের সাথে এরকম করে কোনো আনন্দ প্রেম প্রীতির কোনো কথা বলে নাই। এই জন্য আমি এই গুণগুলি বলেছি। আমার মেয়ে একজন দিনদার আবেদা, বিয়ে করলেন, আব্দুল কাদের জিলানী জন্মগ্রহণ করলো, ওই মায়ের ঘরে এমন সন্তান আল্লাহ দান করলেন, গোটা পৃথিবীর ভিতরে আমার মনে হয় 770 কোটি মানুষ যদি এক পাল্লায় দেওয়া হয়, আব্দুল কাদের জিলানীর মতন একজন মানুষ কোনোদিন পাওয়া যাবে না। ছেলে ভুল করছো, কার কাছে বিয়ের জন্য গেলা? আরে আবেদা চাহে না, দিনদার ইমানদার পর্দাশীল মেয়ের কাছে যাও। আব্দুল কাদের জিলানীর মা যেমন, আব্দুল কাদের জিলানী সন্তান তেমন। কথা ঠিক কিনা? আরো জোরে কথা ঠিক কিনা? দিনদার মা যদি হয়ে যায়, দিনদার সন্তান হয়ে যাবে। আব্দুল কাদের জিলানীর মা যেমন, আব্দুল কাদের তেমন। আবার এরকম বিপরীত ধর্মী বেপরদা, দেখবার বেলেল্লাপানা মা যদি তুমি ঘরের ভিতরে আনো, দেখবার তোমার জীবনটাও কিন্তু ঘুমেরাম হয়ে গেছে, শান্তি পাবা না। কথায় কথায় ঝগড়া ফসাদ, আপনাকে চ্যালেঞ্জ করছে, মোকাবেলা করছে, লাগলে তুই আমাকে ডিভোর্স করে দে, তুই মিশল করে দিচ্ছে, বিয়াদব। এর কারণ আছে, আছে না নাই? কারণ তো আপনি লুপ করছেন, আর হারিসু বা হারমুন লুপি ব্যক্তি বলছেন। আপনি তো মেয়ে বিয়ে করেন না, আপনি টাকা সম্পদ বিয়ে করছেন, সর্বনাশ করে ফেলছেন। কথা ঠিক কিনা? এত লুপ কেন? ব্যক্তিত্বের অভাব, পার্সোনালিটির অভাব। মুসলমানের মধ্যে এরকম লুপ আছে না নাই? ভাই আমার তো মায়ের ভূমিকা আর অনেক কথা আছে, যে আমাদের মা গুলি, মা জননীগুলি মূল উদ্দেশ্য, দাম্পত্য জীবনের উদ্দেশ্য। ভাইরা আমার, অনেক ছেলেমেয়েরা মনে করে এনজয়েবল, এটা পাশ্চাত্যের ধারণা। আল্লাহর কোরআন বলে নো, স্বামী স্ত্রী এই হাজব্যান্ড ওয়াইফ আমি যে বানিয়েছি, এর মূল উদ্দেশ্য হলো তুমি তো থাকবে না। কি আপনি থাকবেন? কত বছর? 60, 70, 80, দেন আপনি মারা যাবেন। বিশ্ব নবী বলেন ইজামাতাল ইনসান একজন মানুষ যখন মরে যাবে, আপনি যে পদের ভিতরে থাকেন, রাষ্ট্রপতি থাকেন অথবা পদাধিকার বলে, আপনি যে পদের ভিতরে থাকেন, আপনার এই পদ, আপনার এই ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, এগুলো কিছুই যাবে না। মৃত্যু হওয়ার সাথে সাথে সব বিচ্ছিন্ন হয়ে যাবে। যাবে না? যাবে না? সব বিচ্ছিন্ন হয়ে যাবে। নবী বলেন, আমি বিশ্ব নবী হয়ে বললাম, তোমরা যদি মানো 3টা কাজ কিয়ামত পর্যন্ত তোমার সাথে চলতে থাকবে, নেকি পেতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নাম্বার সদকাতুন জারিয়াতিন। যদি তুমি হায়াতের জীবনে ভালো কাজ করতে পারো, কল্যাণময়ী কাজ করতে পারো, নেকময়ী কাজ করতে পারো, মসজিদ বানাতে পারো, আরে টাকা দিয়ে বাড়ি গাড়ি বানাইলেন,
কয়দিন থাকবেন বাড়ি, আপনি পুরা হয়ে গেলেন, আপনাকে রিটার্ন করে দেবে। কথার মধ্যে দাম নাই, ছেলে পেলে দাম দেয় না। আপনার এই বাড়ি থেকে নামাইয়া, খাটে নামাইয়া সিঁড়ির নিচে রাখবে। আপনার দারোয়ানও তখন আপনাকে খালি করে সরায় না, কেন বড় বিরক্ত লাগতেছে। ওই বাড়ির মালিকার আপনি থাকবেন না, ওই বাড়ি থেকে আপনাকে গেট আউট করে কবরের ভিতরে জায়গা কোন জায়গায় হবে, নসিবে জুটবে কিনা তার কোনো খবর নাই। আপনি শুধু বাড়ি বাড়ি বানাইলেন। বিশ্বনবী বলেন, তুমি যদি মসজিদ বানাও, তুমি যদি মাদ্রাসা বানাও, রাস্তাঘাট বানাও, হাসপাতাল বানাও, আমি বিশ্বনবী হয়ে বললাম তুমি কিয়ামত পর্যন্ত তুমি চিরদিন কবরে নেকি পাইতে থাকবা। কি এগুলো করা যাবে তো ইনশাআল্লাহ? কথা বল না কেন? হে আল্লাহ, আপনি আমাদের জীবনটাকে সৎকারে জারিয়া কাজ করার তৌফিক দান করুন। আল্লাহ, আমি তো মরেই যাব গো আল্লাহ। আল্লাহ, আপনার কাছে প্রার্থনা করছি, আল্লাহ আপনি কি শুনছেন? আল্লাহ, আপনার নাম দিয়ে বলছি বাকি জীবনটা আল্লাহ আপনি আমাদের জীবনটাকে সৎকারে জারিয়া কাজগুলি করার, বেশি বেশি নেক কাজ করার, মানুষের কল্যাণময় কাজ, মসজিদ মাদ্রাসা আলেম উলামা বিভিন্ন রকমের খেদমত করার আল্লাহ দয়া করে তৌফিক এনায়েত করে দিন, বলেন আমিন। আও ইলমিন তাফাবিহি, বিশ্বনবী বলছেন জ্ঞানময় কল্যাণময় হিদায়াতের কাজ যদি বেশি বেশি করে যেতে পারো, এটা তোমার কিয়ামত পর্যন্ত থাকবে। আপনি কি করলেন? ব্যাংক নদীর বানালেন। আপনাদেরকে প্রশ্ন করি, ফেরেশতারা কি আপনার ব্যাংকে অনেক কোটি কোটি টাকা স্যাক্রিফাইস করবে নাকি? আর কি এত কোটি টাকার মালিক, ছাড় দিয়ে দাও। কথা বল না কেন? ফেরেশতারা কি আপনাকে ভয় করবে নাকি? আরে এত পাওয়ারফুল ব্যক্তি, যত পাওয়ারফুল ব্যক্তি তার তত রিমান্ডেড ডিটেনশনে বলা এইরকম করে ধরবে ফেরেশতা। কথা ঠিক কি না? এত টাকা বানাইনি করছি বল, হিসাব দে। ডিটেনশন সেল ইন্টারোগেশন, ইন্টারোগেশন সেলের ভিতরে নেওয়া হবে। পুলিশ যারা তারা ভালো বলবেন, ইন্টারোগেশন সেল। বিশ্বনবী বলেন একটি মানুষকে এক কদম আগাইতে দেওয়া হবে না, তার জিজ্ঞাসা করবে তোমার হায়াত কোন কাজে ব্যয় করেছো। 5টি প্রশ্ন করবে। কয়টি প্রশ্ন? 1 নাম্বার প্রশ্ন, হায়াত কোন কাজে ব্যয় করেছো। 2 নাম্বার প্রশ্ন, তোমার যৌবনকাল কোন কাজে ব্যয় করেছো। 3 নাম্বার প্রশ্ন, তুমি আয় করেছো কোথায় থেকে। 4 নাম্বার প্রশ্ন, ব্যয় করেছো কোথায় কোথায়, খাতগুলি দেখবে। 5 নম্বর প্রশ্ন, যে জ্ঞান বুদ্ধি বিবেক দিয়েছিলাম, এই জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে কি কিভাবে তুমি কাজ করেছো। ন্যায়ের পক্ষে ছিলে না অন্যায়ের পক্ষে ছিলে। তুমি কলমের খোঁচা দিয়ে কত মানুষকে জুলুম করেছো, কত বাড়ি গাড়ি অন্যায় অবিচার করে আত্মসাৎ করেছো, মানুষকে কত কষ্ট দিয়েছো, প্রতিবেশীকে কষ্ট দিয়েছো, ভাই বোনকে ঠকিয়েছো। তুমি জনগণের সম্পদগুলিকে লুণ্ঠন করেছো, জায়গা মতো সামান্যের খেয়ানত করেছো। তোমার জ্ঞান বুদ্ধি দিয়ে, তোমাকে আমি আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছিলাম, ওই জ্ঞান বুদ্ধির বিবেক সম্পর্কে যখন প্রশ্ন করবে, আমার নবী ছাড়া আমার মনে হয় জগতে কেউ কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না। আহারে যুবক, কি মনে করছো? লাফালাফি ফালাফালি যত করবেন তত বিপদে ধরা পড়বেন। আসেন ভাইয়ের আমার, যে কথা বলছিলাম, 3টি কাজ কিয়ামত পর্যন্ত থাকবে। সর্বশেষ নবী বলেছেন যদি মায়েরা নেককার সন্তান বানাতে পারে। এখন নেককার সন্তানকে, নেককার সন্তান যেই ছেলে কোরআন সহি করে পড়তে পারে, যেই ছেলে নামাজি, যেই ছেলে নবীর পথ অনুযায়ী চলে, যে আল্লাহর হুকুম অনুযায়ী চলে, সেই তো নেককার সন্তান। কথা ঠিক কিনা? নাকি আরো কোনো ডিফিনেশন আছে? যে আল্লাহ রাসূলের হুকুম বিধি বিধান অনুযায়ী চলে, সেই ওলি আল্লাহ, সেই নেককার। ভাইরা আমার, এমন নেককার সন্তান যদি বানাতে পারে, আপনি মরে যাবেন, কোনো আফসোস নাই, কোনো ভয় নেই, কোনো ভীতি নাই। কবরে চলে যাবেন, শুধু দোয়া করবে, হুজুর লাগবে না। আরে আপনি কোন হুজুর নেবেন? মক্কা শরীফের, কাবা শরীফের ইমাম সাহেব এই দোয়া করলে দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। বিশ্বনবী বলেন তোমার ছেলে মেয়েকে যদি দিনদার বানাতে পারো, তারা শুধু করবেন, বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এভাবে পড়লে হবে না। মায়ের কথা মনে করে, বাপের কথা মনে করে চোখের পানিটা ফেলে দিতে হবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আবার পড়ি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি। আল্লাহ আমাকে যেমন
আপনার কাছে প্রার্থনা করি, কবরে আমার যে পুরা মা বাপ চলে গেছে, আপনার কাছে প্রার্থনা আমার মা বাপকেও আপনি নিজে দয়া হয়ে আমার মা বাপকেও আপনি এরকম লালন পালন করে। সন্তান যখন চোখের পানি ফেলে দিবে রে আমার বাবাজিরা, ও আমার যুবকেরা, নেককার স্ত্রী, নেককার বাপ, নেককার সন্তান যদি বানাতে পারেন, যদি চোখের পানি সন্তান ফেলে দেয়, নবী বলেন এই চোখের পানি নাকের ডগায় আসার আগে মা বাপের জীবনে গুনাহ আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এর থেকে বড় নিয়ামত, এর থেকে বড় সম্পদ আছে আল্লাহ দুনিয়াতে উত্তরায় আমার মনে হয় 2-4-10টা বাড়ির থেকে একটি নেককার সন্তানের পিতামাতা হওয়া অনেক বেকার, অনেক কথা ঠিক কিনা? একজন নেককার সন্তান যদি আলেম বানাতে পারেন, হক্কানি আলেম বানাতে পারেন, একটি নেককার সন্তান কবরের পাশ দিয়ে যদি হেঁটে যায়, আখায়ে নাসাবি আল্লামা তাফতাজানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন একটি কবরের পাশ দিয়ে একটি নেককার আলেম উলামা হেঁটে গেলে 40 দিন কবরের আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। কাদের সাথে মিয়া আলেমের সাথে কথা বলার আগে সুস করে কথা বলে, সে আপনি মসজিদের ইমাম হোক, মুয়াজ্জিন হোক, খতিব হোক, খাদেম হোক, তার সম্পর্ক আল্লাহর সাথে। সুবহানাল্লাহ। সাবধান, সব জায়গায় সতর্কবাণী খবরদারি করবেন না। মা বাবা, শিক্ষক, উস্তাদ, আলেম ওলামা তারা ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের আমাদের সম্মান আছে না? আছে। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নসিব ভুলে যাবে মিয়া। আমার ভাইয়েরা বুঝতে ভুল করেন না, আপনারা বুঝেন না যে হুজুর বুঝি তার ব্যক্তিত্ব বানানোর জন্য আস্তাগফিরুল্লাহ। তো ভাইয়েরা আমার, সন্তান নেককার বানালে আমাদের কি লাভ না লোকসান? আমাদের সন্তানদেরকে কি নেককার বানাবো না বানাবো? এর জন্য মায়ের ভূমিকা সবচেয়ে বেশি। আব্দুল কাদের জিলানীর মা যেমন, আব্দুল কাদের জিলানী সেরকম বাবারে বলছে, বাবা তুমি যাও না কোরআনের হাফেজ হওয়ার জন্য উস্তাদ ডেকে নিয়ে আসো। ডেকে নিয়ে আসছে, ভিতর থেকে বলছেন আম্মা আপনাকে সালাম জানিয়েছে হুজুর। আগেকার মায়েরা সন্তানদের যে কথা বলতেন এত পর্দা করতেন। ছেলেকে বলছে কি জন্য? বলছে আমাকে কায়দা আমপাড়া কোরআন পড়ানোর জন্য মা যে অনুমতি আপনাকে অনুরোধ করেছে। ঠিক আছে বাবা চলো। কুলে করে ছোট 4 বছর ছেলে বাপ মারা গেছে, ওই যে আপনার কাছে দিনের নেককার বাপ মারা গেছে, কুলে করে নিয়ে এসে ছেলেকে বলছে উস্তাদ বাবা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ বলি আলিফ। যে আলিফ শিক্ষা দিয়েছে কায়দার প্রথম অক্ষরে, এবার আব্দুল কাদের জিলানী বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা 1 পারা 2 পারা 18 পারা কোরআন শোনায় দিচ্ছে। আব্দুল কাদের জিলানীর কণ্ঠে কোরআন শুনে উস্তাদের চোখে পানি আসছে। আরে কোরআন শুনছে না, মনে হচ্ছে আল্লাহর ওহী নাযিল হচ্ছে। শিশু বাচ্চা এত সুন্দর কোরআন পড়লো, চুমু খেয়ে বলছে বাবাজি আম্মুজি বললো আপনাকে কোরআন আমপাড়া কায়দা পড়ানোর জন্য আপনি 18 পারা কোরআনের হাফেজ কোন উস্তাদের কাছে পড়লেন, কোন মাদ্রাসায় পড়লেন? ছেলে বলছে হুজুর আল্লাহর কসম করে বলি আমি জীবনে কোনো মাদ্রাসায় পড়িনি, উস্তাদের কাছে যাইনি। বলে হাফেজ হলেন কেমনে? বলে আমার মা জননী 18 পারা কোরআন শরীফের হাফেজ ছিলেন, যখন আমাকে দুধ পান করাতেন, আমাকে বিছানায় নিয়ে ঘুম পাড়াতেন, আমার মা কোরআন তেলাওয়াত করতেন। কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে আমাকে বুকে নিয়ে যখন আল্লাহর কালাম তেলাওয়াত করতো, কোরআন শরীফ তেলাওয়াত করে ঝরঝর করে পানি ফেলে দিত। আমার মায়ের চোখের পানি দেখে আমার গালের মধ্যে পানিগুলি পড়ে আমার মায়ের দিকে আমি তাকাতাম। আমার মায়ের কণ্ঠে কোরআন শুনতে শুনতে আমি 18 পারার কোরআনের হাফেজ হয়ে গেছি। ও আমার বাবা দিরা, মেয়ে বিয়ে করবে, দিনদার ইমানদার মেয়ে বিয়ে করবে, নসিব খুলে যাবে ইনশাআল্লাহ। কথা কন না? আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? তো মায়ের ভূমিকা অনেক বেশি, আমরা অনেক ভুল করছি। তো ভাইরা আমার, এই জন্যে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কদ্দিমু লিআনফুসিকুম, দাম্পত্য জীবনের মূল টার্গেট হবে
তোমাদের ভবিষ্যৎ, আমি আপনি তো থাকবো না, ওই যে কথা বলছিলাম, থাকবো নাকি? আল্লাহ বলছেন করতে বলে আনফুসিকুম, সূরা নিসা, তোমরা তোমাদের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করে রাখো। তার মানে আদম তো নেই, হাওয়া, মা হাওয়া আদম আছে নাকি? ভাইয়ের আমার, আপনার দাদা দাদি নানা নানি ওনারা তো চলে গেছে, কিন্তু চলে যাওয়ার পরও আমার দাদার নাম মুসলিম, কালকে মুসলিম পরিবার থেকে ওয়াজ মাহফিল হলো, আমি বাসায় কালকে রাত 4টার সময় এসেছি, রাত 4টা। এই শক্তি আল্লাহ দান করে, রাত 4টায় এসেছি, তারপরও আল্লাহর দয়া ফজরের নামাজটা পড়ছে, আলহামদুলিল্লাহ। ইচ্ছা করে যায় পরে। তো ভাইয়ের আমার, এক মুসলিম পরিবারে নেই, ওনার পরিবার আমরা হিসাব করে দেখছি প্রায় 500 ছেলে পেলে নাতি নাস্ত হয়ে গেছে। এক আদম আর হাওয়া নেই, তার পরিবার থেকে এখন 770 কোটি জনক জননী মানব মানবী ছেলে আর মেয়ে জন্ম নিয়ে আদমের প্রতিচ্ছবি আপনাদের ভিতরে আছে না নাই? এই জন্য আল্লাহ বলেছেন করতে বলে আনফুসিকুম, তুমি তো থাকবে না, তুমি তোমার অমরত্ব লাভ করার জন্য, চিরস্থায়ী দুনিয়াতে তোমার প্রতিচ্ছবি বিরাজমান করার জন্য ভবিষ্যতের প্ল্যান করো। জেনেটিক ভাবে আল্লাহ তাআলা কত সুন্দর কথা বলে দিয়েছেন, তুমি তো থাকবে না, তোমার জেনেটিক তোমার বংশকে কিয়ামত পর্যন্ত জানো সেই পরিকল্পনা করো। এই জন্য সুসন্তানের জনক আর জননী হওয়ার জন্য তুমি আল্লাহর কাছে চাও, জোরে জোরে করো আল্লাহু আকবার। এই জন্য নবীরা কিন্তু আল্লাহর কাছে দোয়া করেছেন এইরকম করে। ভাইয়ের আমার, তারা চাইতেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। তারা দোয়া করতেন রব্বে হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমারে সন্তান তো দিবেন। ইব্রাহিম নবী দোয়া করেছেন, ইয়াকুব নবী দোয়া করেছেন, সুলাইমান নবী দোয়া করেছেন, সমস্ত নবীরা দোয়া করেছেন, আল্লাহ আপনার কাছে প্রার্থনা আপনি আমাকে রাজত্ব দিবেন, আমি তা চাচ্ছি না, আল্লাহ আপনি আমাকে আল্লাহ সলিহিন সন্তান দান করুন, নেককার ছেলে মেয়ে দান করুন। আমার বাবাজিরা, নেককার ছেলে মেয়ে, আপনার ছেলে ব্যারিস্টার যদি না হয়, বড় চাকরিজীবী যদি না হয়, সন্তান যদি দিনদার ইমানদার হয়ে যায়, আল্লাহর কসম করে বলি কবরের জগতে ক্ষমা পাবেন, হাসরের জগতে ক্ষমা পাবেন, ক্ষণস্থায়ী জীবনে কষ্ট করবেন, অনন্ত অসীম কাল সুখে শান্তিতে থাকবে। রব্বে হাবলি মিনাস সালিহিন, আমরা এই দোয়াটা করি, রব্বে হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আপনি আমাদেরকে নেককার সন্তান দান করুন, আমিন। তো কদ্দিমু লিআনফুসিকুম, আল্লাহ বলেন ভবিষ্যৎ পরিকল্পনা করো। তাহলে ভবিষ্যৎ হলো নেককার সন্তান। কার কাছে চাইবো? মাজারে, বাবাদের কাছে। কথা বল না, সাহায্য করতে দিলে সেজদা দুটা দিয়ে আমার সন্তানদের ছেলেবেলে যাও, বাবা দিবে। কে দিবে? আল্লাহ। দেওয়ার মালিক, নেওয়ার মালিক, আপনার কিচ্ছু করার নেই, সব মালিক তিনি। তো ভাইয়েরা আমার, নেককার সন্তান হওয়ার দরকার। আমি এ বিষয়ে আপনাদেরকে, যেহেতু আমরা মায়েদের ভূমিকা বলছি, আল্লাহ বলছেন তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবিন আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত। এটা মারাত্মক কথা। সূরা নূরের ভিতরে বলেছেন দুশ্চরিত্রা মেয়ের জন্য, দুশ্চরিত্র পুরুষ, দুশ্চরিত্র পুরুষের জন্য দুশ্চরিত্রা স্ত্রী বা মহিলা। আর তাইয়্যিবাতুল লিত-তাইয়্যিবিন, আল্লাহ তাআলা আবার বলেছেন সচ্চরিত্র পুরুষের জন্য সচ্চরিত্রা স্ত্রী। আল্লাহু আকবার। তাহলে আপনাকে চয়েস করতে হবে যে আমি যেমন যদি দিনদারি চাই, যেমন দিনদার, আমার স্ত্রীটাও দিনদারি হওয়া লাগবে। আল্লাহ আমাদেরকে এরকম ঝুড়ি মিলিয়ে দিন। যদি আমরা ভুল করে থেকে আমাদের ছেলে মেয়েদেরকে ইনশাআল্লাহ এরকম ঝুড়ি মিলিয়ে দেবো ইনশাআল্লাহ। আমার ছেলে মেয়েও যদি বিয়ের সাথে হয়ে যায়, নাতি নাতকুরকে ইনশাআল্লাহ দিনদারি বান্দার ছেলে মেয়ের মধ্যে আমরা দাম্পত্য জীবনে আমরা সম্পর্ক তৈরি করে দেবো ইনশাআল্লাহ। রাজি আছি তো? তো ভাইয়ের আমার, এবার সর্বশেষ একটি কথা বলে আজকে একটু সময় 3 মিনিট বেশি নেব। এখন দিনদার মেয়ের ছেলে মেয়ে তৈরির জন্য দিন কিন্তু খুব কঠিন। আগের দিন আর বর্তমান দিন, আগের যুগ আর বর্তমান যুগ কি একরকম নেই?
খুব মারাত্মক অবস্থা। চতুর্দিকে ভাই বিভিন্ন রকম পাপাচার, যৌনাচার, অন্যায়, অবিচারে ভরপুর। দুনিয়া এখন হারাম আর দুনিয়া পাপাচারে গোটা পৃথিবীর মানুষকে ঘেরাও করে ফেলেছে। এজন্যে আমি যারা ছেলে পেলে তাদেরকে আমি অনুরোধ করবো, বাবাজিরা ও আমার যুবকেরা, এর মাধ্যমে এই যে সূরা লুকমান আলাইহিস সালাম, সূরা লুকমানের ভিতরে সন্তানকে তিনি বলছেন ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না ফি যালিকা মিন আজমিল উমুর। বাবা, ভালো মন্দতে সুখে দুঃখে তুমি ধৈর্য ধারণ করবে, ধৈর্যের শিক্ষা। আমি আজকে সন্তানদেরকে যারা এখানে এসেছেন সকলকে বলবো, আপনি যদি ছেলে পেলেকে আপনি নেককার বানাতে চান, আপনি যদি বুজুর্গ বান্দা হতে চান, আমার মায়েরা আপনারা যদি সত্যিকারের বুজুর্গ হতে চান, ঘরের পরিবার সবাই মিলে যদি ওলি আল্লাহ হতে চান, তাহলে আপনাকে ধৈর্যের শিক্ষা নিতে হবে। এই ধৈর্য মানে শুধু রাগের থেকে ধৈর্য নয়, এই ধৈর্য চোখের ধৈর্য। আল্লাহু আকবার। এই ধৈর্য চোখের ধৈর্য কেমন? হাজারো মানুষ বিলবোর্ড দেখছে, হাজারো মানুষ সিনেমা দেখছে, হাজারো মানুষ মোবাইলের মধ্যে হারাম জিনিস দেখছে। ও যুবক, আপনার কাছে ইচ্ছা করলে যা এই দুনিয়াটা হলো জান্নাত আর জাহান্নামের শপিং মল। কথা ঠিক কিনা? জান্নাত আর জাহান্নামের বাজার। এই বাজারের ভিতরে আপনি কি জাহান্নামের মার্কেটিং করবেন না জান্নাতের মার্কেটিং করবেন? ইট ইজ ইউর ডিসিশন। যুবক সাবধান, যদি জাহান্নামের মার্কেটিং করে চোখটাকে জাহান্নামে করেন, আপনার এই চোখ অবশ্যই জাহান্নামে যাবে। আর আপনি যদি ধৈর্য ধারণ করেন, নো, পৃথিবীকে দিকে দৌড়াচ্ছে, আমি সেদিকে দৌড়াবো না, আমি অবশ্যই হারামের মধ্যে যাব না। হারাম থেকে বাঁচার জন্য ধৈর্য, চোখতে হারাম দেখার থেকে ধৈর্য, হারাম খাবার থেকে ধৈর্য, হারাম জুলুম অন্যায় অবিচার থেকে বেঁচে থেকে আপনি ধৈর্য ধারণ করলেন। দুনিয়ার সব কিছু থেকে আপনি যখন ধৈর্য ধারণ করবেন, আল্লাহ রাসূল বলেছেন অতি শীঘ্রই একটি সময় আসতেছে সাহাবী, যখন নাকি ধৈর্য ধারণ করা খুবই কষ্ট। ওই সময় আমার উম্মতরা যদি ধৈর্য ধারণ করে ইমানের টেস্টে কামাত থাকে, আমি বিশ্বনবী বললাম তোমাদের মতন 50 জন সাহাবীর মর্যাদা আল্লাহ ওই যুবক আর যুবতীকে আল্লাহ দান করে দিবেন। আল্লাহু আকবার। 50 জন সাহাবী, এটা বলে শেষ করে দিব। সাহাবীর মর্যাদা কতটুকু? শিহাবুদ্দিন জোহরি রাহমাতুল্লাহ আলাইহি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তিনাকে বলা হলো, হুজুর আপনি প্রথম তাবিঈন, আপনি তাবিঈন ছিলেন, আপনার মর্যাদা মনে হয় সাহাবীদের থেকে কম নয়। তিনি ঘোড়া থেকে নেমে বললেন, হে আমার ছাত্ররা, তোমরা কি বললে? বিশ্বাস করো, আমির মুয়াবিয়া যেই ঘোড়ার ভিতরে উঠেছেন, ওই ঘোড়া যেই বালু দিয়ে চলেছে, ওই ঘোড়ার খুরের নিচে যে বালু, ওগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আল্লাহর কসম করে বলছি, গোটা উম্মতে মুহাম্মদীকে এক পাল্লায় দিলে আমির মুয়াবিয়ার ঘোড়ার তলের বালু সমান হবে না। সাহাবীর মর্যাদা, নবী বলেছেন আমার সাহাবীদের অর্ধসা মানে 1 কেজি বংশ দান করা উহুদ পাহাড়ের থেকেও বেশি নেকি হয়ে গেছে। তাদের দাম এত। সেই সাহাবীদের 50 জন সাহাবীর মর্যাদা লাভ করবে যুবক, যদি তুমি হারাম জিনিস না দেখো, হারাম যদি না খাও, হারাম কথা যদি না বলো, আল্লাহর কসম করে বলি তোমার জায়গা নবী যে জান্নাতে থাকবে, তোমাকে ওই কান জানিয়ে আল্লাহর ফেরেশতা বলবে মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম মা তাদউন নুজুলান মিন গফুরির রহিম। যুবক, তুমি এত ধৈর্য ধারণ করেছো, আজকে তোমার মনে যা চায় এনজয় ইউ, এখন তুমি আনন্দ ফুর্তি করতে থাকো, নো প্রবলেম, সব উন্মুক্ত করে দেওয়া হলো। তোমার পর্দা থাকবে না, খুশিটা থাকবে না, তোমাকে এনজয়ের জন্য আল্লাহর জান্নাত এত সুন্দর করে দিবে। সেই জান্নাতের ভিতরে মনে যা চায় সব আল্লাহ দিয়ে দিবে। ওই জান্নাতে যাওয়ার আশা আছে ইনশাআল্লাহ। কতটুকু আল্লাহ সবাই ইনশাআল্লাহ। এর জন্য কি কাজ করা লাগবে না? আচ্ছা ভাই, আপনারা যে চাকরি করেন, হঠাৎ 2টার সময় স্যার বসে এই মুহূর্তে ডিউটি, এয়ারপোর্টে যাওয়া লাগবে, আপনি কি ধৈর্য ধারণ করা লাগে না? কষ্ট করা লাগে না? কষ্ট করেন দেখি তো স্যালারি পান, প্রমোশন পান, রাষ্ট্রের আনুগত্য করেন দেখি তো আপনার চাকরি বাকরি ঠিক আছে। যিনি নাকি বিশ্ব রাজত্বের মালিক, তার হুকুম যদি মানে, যখন আনুগত্য মান্য হবে, আল্লাহদ্রোহী রাষ্ট্রদ্রোহী যেমন অ্যারেস্টেড হবে, আপনি আল্লাহদ্রোহী না হয়ে যদি আল্লাহর আনুগত্য মান্য হন, আপনার জন্য স্যালারি আছে আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। আল্লাহ কি বৃথা দিবে? কথা বল না কেন? রেজাল্ট দিবে না? অবশ্যই দিবে। যুবক আসো, তাআলিল্লাহ তাআলিল্লাহ রাসূল, আলেম ওলামার কাছে আসলে মানুষ হিদায়াতের পথ পায়। এখানে টাকা পয়সা বন্টন করা হয় না, এখানে হিদায়াতের পথের কথা বন্টন করা হয়। সুবহানাল্লাহ। আসো আমরা কষ্ট করব, ধৈর্য ধারণ
করব, চোখের ধৈর্য, মনের ধৈর্য, হারাম থেকে বাঁচার ধৈর্য করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সর্বশেষ আমি এখানে আমাদের একজন মেহমান এসেছেন, আমার সম্পর্কে আমার ছেলের মামা, আমার শ্যালক আমেরিকা নিবাসী, নিউ ইয়র্কে মসজিদের ইমামতি করে আমি তার কোরআনে সুললিত কণ্ঠে বিমুগ্ধ। আজকে আমার আশা হলো মনের এখতিয়ার, আমি খুতবা করবো, জুমার নামাজটা উনি পড়াবো। আপনারা কি বেজার হবে নাকি? উনি, আমি অনুরোধ করছি আমার এই মেহমান ভাইকে, আমার ছোট ভাই, উনি জুমার নামাজটা পড়াবেন ইনশাআল্লাহ, সামনে আসার জন্য অনুরোধ করছি। আশা ভাই, আমেরিকা থাকলে যে মানুষগুলো দিনদার হয়, দেখেন মা বাবা আল্লাহওয়ালা হলে ছেলে পেলে যে কত আল্লাহওয়ালা হয়, তার নজিরটা দেখানোর জন্যই আপনাদের কাছে। আমেরিকা থাকলেই যে মানুষ খারাপ হয়ে